কয়েকদিন আগে কজন ভেবেছিলেন একজন লেগ স্পিনার ম্যাচ জেতাবে বাংলাদেশকে? এই না ভাবাটাকে বাস্তব করেছেন রিশাদ হোসেন। নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন অধিনায়ককে, শান্তই তাকে বলেছিলেন তুই পারবি। সুপার 8-এ টাইগাররা আরও ভালো কিছু করবে বলেই বিশ্বাস রিশাদের। সেন্ট ভিনসেন্ট থেকে সহকর্মী তাহমিদ অমিদের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে কত কিছুই তো নেই, কত হাহাকার, তবে সবকিছুর ফিরে একজন লেগ স্পিনার না থাকার আক্ষেপটা খাচ্ছিল কুড়ে কুড়ে। তবে সেই দিন ফুরিয়েছে। হয়তো রশিদ কিংবা রাশিদের মতো কীর্তিমান নয়, তবে আমাদের একজন রিশাদ আছে, যে রিশাদ নিজের স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখাচ্ছেন গোটা একটা দেশকে। সময়টাই তাই এখন রিশাদের। সেই যে শ্রীলঙ্কা সিরিজের একটা মোহে আচ্ছন্ন করেছিলেন, তা টেনে এনেছেন বিশ্বকাপেও। দেশ বদলেছে, ভেন্যু বদলেছে, বদলেছে প্রতিপক্ষ, তবে কেবল বদলায়নি রিশাদের পারফরমেন্স। আমি যখনই বোলিংয়ে আসি তো চিন্তা করি যে টিমকে কীভাবে কিছু দেওয়া যায়, সেটা উইকেট দিয়ে হোক, সেটা ডট বল দিয়ে হোক। আমি চেষ্টা করছি, জাস্ট বাকিটা আল্লাহর ইচ্ছা। বিশ্বকাপ শুরুর আগে যখন বলেছিলেন নিজেকে দেখতে চান সর্বোচ্চ উইকেট শিকারীর রূপে, সেই সময় সেটা সবাই কথার কথা ভাবলেও রিশাদ ছিলেন দৃঢ়। আসরের সেরা বোলারদের তালিকা দেখলে রিশাদের নামটাও চোখে পড়বে উপরের দিকে। 3 ম্যাচে 7 উইকেট তার। সময় এখন সামনে যাবার। সুপার 8-এ ইনশাল্লাহ আমরা আরও বেটার কিছু করবো ইনশাল্লাহ। ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, তো আলহামদুলিল্লাহ সামনে যতগুলো ম্যাচ আছে তো অবশ্যই সবাই ভালো খেলার চেষ্টা করবে। বিশ্বমঞ্চে ঠিক স্বপ্নের মতো অভিষেক হয় রিশাদ হোসেনের। জীবনে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে কিনা জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সত্যি জীবন কখন কাকে কোথায় দাঁড় করিয়ে দেয় তা বোঝা বড় দায়। একজন লেগ স্পিনার বাংলাদেশকে ম্যাচ জেতাবে, মাস 6 আগেও এই ভাবনা ছিল দুঃস্বপ্নের মতো। বিশ্ব ক্রিকেটে অহরহ হলেও এই দেশে এমনটা ছিল বিস্ময়কর ঘটনা। যেই দেশে ঘরোয়া লিগে লেগ স্পিনার খুঁজে পাওয়া যায়, সেই দেশের লেগ স্পিনার বিশ্বকাপ দলে এই তো বেশি। শুধু প্রথম ম্যাচ নয়, প্রতি ম্যাচে অধিনায়কের তুরুপে দাস হয়ে দাঁড়িয়েছেন রিশাদ হোসেন। শান্তভাবে আমাকে অনেক বিশ্বাস দিচ্ছে যে তুই পারবি, ইনশাল্লাহ চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। তোর উইকেট মার্শাল্লাহ ভালো ছিল, তো আমরা জাস্ট চেষ্টা করছি যে নিজের সামর্থ্য যেটা ওটা ডেলিভারি করার। গল্পের পেছনেও গল্প থাকে, যদিও রিশাদের গল্প নেই, আছে কেবল আক্ষেপ আর নিজেকে নিজের ছাপিয়ে যাবার যুদ্ধ।